পুজোয় কী কী কিনলাম চলো একটা ব্লগের মাধ্যমে শেয়ার করি। তো প্রথমেই দেখতে পাচ্ছ আমি ক্লাস করাচ্ছি। তো এই দিন ক্লাস ছিল, সারাদিন ক্লাস করিয়ে আমি এরপর শপিংয়ে বেরাবো, কারণ সময় আমার হাতে খুবই কম। তো তার ফাঁকে ফাঁকে আমার প্রচুর দায়িত্ব থাকে। ছোটোবেলা থেকেই কেনাকাটার দিকে আমি ভীষণই পারদর্শী বলতে পারো। তার জন্য গোটা বাড়ি আর রিলেটিভসদের সমস্ত শপিং আমাকেই করতে হয়। তো আজকে এখন যাব আমি নিজের বাড়ির কিছু জিনিস কিনতে। চলো দেখা যাক আমরা আজকে কী কী কিনি। তো এখানে চলেই এসেছি আমি, ক্রোমা আমার বরাবরই ফেভারিট। তো আমরা বারাসাত ক্রোমাতে চলে এসেছি। আর এখানে একটুখানি একটা ম্যাকবুক দেখছিলাম, কারণ আমার প্ল্যান আছে কেনার এডিটিংয়ের জন্য। আর এখানে চিমনি দেখছিলাম, কারণ আমার দমদম বাড়িতে একটা চিমনি লাগানোর প্রয়োজন। তো এখানে অলরেডি কুচিনা চিমনি দেখতেই পাচ্ছ, অলরেডি একটা কিনে নিয়েছি। আর এখানে আমি একসাথে তিনটে এসি কিনবো। ইয়েস, আমার দমদমের বাড়ির জন্য একটি, দোকানের জন্য একটি, আর আমার দত্তপুকুরের বাড়িতে আর একটি এসির প্রয়োজন। এসি ছাড়া এখন থাকাটা খুবই দুর্বিষয় হয়ে গেছে আমার জন্য, কারণ সারাদিন মোটামুটি এসিতেই কাটে। একসাথে তিনটে কিনবো কিনা ভাবছিলাম, যদিও পুজো একবার চলছে, তাই ভেবে না করে কিনেই ফেলি। কত টাকা গেল? আমার বেসিক ফোন মানে অ্যান্ড্রয়েড ফোনটাও খারাপ হয়ে গেছিলো 6 মাসের মধ্যে। তো একটা অ্যান্ড্রয়েড ফোনও নিয়ে নিলাম, এবং তার সাথে এই দেখো একটা পাওয়ার ব্যাঙ্কও ফ্রি দিয়ে দিয়েছে। যেহেতু আমি প্রাইম কাস্টমার ক্রোমার, তো অনেক কিছুই আমার ডিসকাউন্ট থাকে। আর এখানে আমরা বিল কমপ্লিট করে দেন শুধু ফোনটা নিয়ে চললাম, কারণ বাকি সব কিছু পরে বাড়িতে ডেলিভারি হবে। তো এখানে রিলায়েন্স ট্রেন্ডেও ঢুকে গেছিলাম, কারণ পুজোর শপিং করতে হবে। অনেকটা রাত হয়ে গেছিলো। আর দেখো এখানে বাবার বন্ধুর ছেলের সাথেও দেখা হয়ে গেছিলো। তো একটু ইয়ার্কি ঠাট্টা করে পেমেন্ট কমপ্লিট করলো আমার বর, অ্যান্ড তারপর আমরা বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত। তো সারাদিনের প্রচুর ব্যস্ততার ফাঁকেও আমাদের এই নিয়মিত জীবনে দায়িত্ব পালনগুলো করতেই হয়। তো চলো দেখা হবে নেক্সট ভিডিও।